প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা একটি সমস্যার সমাধান করব। তা হলো 4375কে কত দ্বারা গুণ বা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। এই সমস্যাটার আমরা সমাধান করব। তো সমস্যাটা সমাধান করার জন্য আমরা 4375কে মৌলিক গুণনীয়কের মাধ্যমে প্রকাশ করব। তো প্রথমেই আমরা একটা মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করি। সেই মৌলিক সংখ্যাটা হচ্ছে 5 দিয়ে ভাগ করি। 5 × 40, 3 × 43, 5 3 37, 5 7 35, 5 5 25। আবার এর 5 দ্বারা ভাগ করি। 5 দ্বারা ভাগ করলে কত হবে? 5 একে 5, 5 7 35, 5 5 25। আবার একে 5 দ্বারা ভাগ করি। 5 দ্বারা ভাগ করলে কত হয়? 3 5 15, 5 5 25। আবার একে 5 দ্বারা ভাগ করি। ভাগ করলে কত হয়? 5 7 35। অতএব 4375 ইকুয়াল টু 5 গুণন 5 গুণন 5 গুণন 5 গুণন 7। বলো তো এটা তোমাদের কোন প্রক্রিয়ার সাথে মিলছে? হ্যাঁ, ঠিক ধরেছ। এটা মৌলিক উৎপাদকের সাহায্যে আমরা যে বর্গমূল নির্ণয় করছিলাম সেই পদ্ধতির সাথে মিলেছে। সেখানে আমরা কি করেছিলাম? এই কাজটা এখানেও করব, যে আমরা এই প্রথম দুইটা 5কে জোড়ায় পরিণত করব, পরের 5 দুইটাকে জোড়ায় পরিণত করব, কিন্তু আমরা এই 7কে জোড়ায় পরিণত করতে পারছি না। আর যে সংখ্যাটাকে আমরা জোড়ায় পরিণত করতে পারছি না তাই হলো আমাদের উত্তর। তাহলে আমরা লিখব অতএব 4375কে 7 দ্বারা গুণ বা ভাগ করলে তা পূর্ণবর্গ হবে, কারণ এখানে 7 জোড়াবিহীন সংখ্যা। জোড়াবিহীন সংখ্যা, কারণ জোড়াবিহীন সংখ্যা যেই সংখ্যাটা জোড়াবিহীন সেই সংখ্যাটাই হবে আমাদের উত্তর।